হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। মার্কেটের মধ্যে কী নতুন নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে সেগুলো দেখে নেব। জানি আমি সবাই আপনারা অনেক চিন্তিত আছেন মার্কেট নিয়ে, যে মার্কেটে এখানে কী হচ্ছে। একের পর এক বিটকয়েন এখানে ডাউন এখানে যাচ্ছে। আর অল্ট কয়েনের কথা তো এখানে বাদই দিলাম। বিটকয়েনের এখানে ঠিক নেই, কিন্তু অল্ট কয়েনের এখানে কী হবে। তো এই ধরনের নানান প্রশ্ন এখানে আসছে মনের মধ্যে। আর এমন মার্কেটের মধ্যে এখানে কী হলো যে মার্কেট এত পর্যন্ত এখানে আপনার নেগেটিভ এখানে হয়ে গেল। 59K পর্যন্ত মার্কেট গতকালকে এখানে ডাম্প এখানে করে ফেললো জাস্ট এখানে কয়েক ঘন্টার মধ্যে। আর বিলিয়ন্স অফ ডলার ক্রিপ্টো মার্কেট থেকে এখানে ওয়াইপ আউট এখানে হয়ে গেল। হিউজ পরিমাণে লিকুইডেশন এখানে হয়ে গেছে। কত ট্রেডার যে লিকুইডেশন এখানে হয়ে গেছে কত ট্রেডারের, তার কোনো ঠিক নেই। তো সেজন্য আমি বারবার এখানে বলি যে ফিউচার ট্রেড খুবই রিস্কি। আর ফিউচার ট্রেড করলেও স্ট্রিক্ট স্টপ লসের মেনটেন করতে লাগে। উল্টোপাল্টা লেভারেজ এখানে নেওয়া যায় না। 5x লেভারেজ নেওয়াও কিন্তু আপাতত বর্তমান সময়ে বিশাল বড় একটা রিস্কে এখানে পরিণত হয়ে গেছে। আগে একটা সময় ছিল যখন এখানে মার্কেট ভালো থাকে, মার্কেটের উপরে সব কিছু ডিপেন্ড করে, ঠিক আছে, তখন এখানে 10x 20xও এখানে নেওয়া যায়। কিন্তু এখন মার্কেটের এই অবস্থায় যারা এখানে 5x দিয়েও এখানে ট্রেডিং করবে তাদেরও কিন্তু এখানে লিকুইডেশন হয়ে যাবে। তো সবথেকে বেস্ট স্পটের মধ্যে আমি স্পটকেই সবসময় এখানে বেশি প্রেফার করি, তাও আবার ভালো ভালো ফান্ডামেন্টাল বেসড স্ট্রং কয়েনের মধ্যে। কিন্তু সত্যি বলতে কি কোনো কয়েনেরই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কোনো গ্যারান্টি নেই। সেটা আমি এখন মার্কেট ডাউন বলে কিন্তু বলছি না। আমি যখন মার্কেট বুলরান ছিল তখনও আমি বলেছি বিটকয়েন বাদে কোনো কিছুর এখানে গ্যারান্টি নেই। হ্যাঁ, ইথেরিয়ামের একটু এখানে আছে, কিন্তু তাছাড়া তেমন আর কোনো কয়েনের কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট। তো দেখা যাক আজকে এখানে কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, সেটা দেখে নেবো। আর নেক্সট এখানে কী হতে পারে চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, 9 নম্বরে স্কোর এখানে চলে এসেছে। মানে কি বলবো আর, মার্কেট এত এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে এসেছে যে বলার এখানে কোনো কিছু নেই। আগের গোটা বছরও মার্কেট এরকমটা এখানে ফিয়ারের মধ্যে এখানে ছিল না। এখানে যখন লাস্ট এখানে কোভিডের সময়ও হয়তো এরকমটা মার্কেট এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে যায়নি, যেরকমটা আপাতত বর্তমানে আমি এখানে দেখছি। যদি আমরা ইউএসের স্টক এখানে দেখি, ইউএসের স্টকও কিন্তু গতকালকে মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হয়েছে। 2% 3% পর্যন্ত এখানে ডাউন হয়েছে। আর কিছু স্টক তো এখানে 5% পর্যন্ত এখানে ডাউন হয়েছে। আর ইউএসের স্টক কিন্তু সব স্টকে ডাউন হচ্ছে না, যেগুলো আপনার টেকনোলজি রিলেটেড স্টক সেগুলোর মধ্যে কিন্তু বেশি পরিমাণে ডাউন আমরা এখানে দেখতে পেরেছি। তো এগুলোরও কিছু ব্যাড নিউজ এখানে বের হয়ে আসছে টেকনোলজি রিলেটেড, যার ফলে এইসব স্টক এখানে ডাউন হচ্ছে। কিন্তু আমরা এটা কিন্তু কখনোই বলতে পারি না যে ইউএসের মার্কেট যে ডাউন হয়েছে 2% এই জন্য যে বিটকয়েন ডাউন হয়েছে, এরকমটা কিন্তু না। এটা জাস্ট শুধুমাত্র একটা অজুহাত। মার্কেট এখানে নিচে আসার কথা, সেই জন্য সে এখানে এসেছে। এগুলো সব কিছু ডিপেন্ড করে নিউজগুলো কী হয়, নিউজগুলো একটা ব্যাকসাইডের মধ্যে একটা আপনার সার্কুলেট হয় যে এই জন্য মার্কেট এখানে পাম্প হয়েছে, এই জন্য মার্কেট এখানে ডাম্প হয়েছে। এগুলো কোনো কিছুই না। হ্যাঁ, নিউজের ইফেক্ট এখানে থাকে, কিন্তু খুব একটা বেশি সময় ধরে এখানে থাকে না। আপাতত মার্কেটের যে ব্যাপারটা আমি এখানে দেখছি, ঠিক আছে, মানে টোটালি অন্য ধরনের এখানে হয়ে গেছে ব্যাপারটা। আমি আরেকটু পরে আপনাদের সাথে ডিটেলস এখানে শেয়ার করছি। তো তার আগে আমরা দেখে নেব যে অল্ট কয়েনের মধ্যে এখানে দেখুন কী হচ্ছে। অল্ট কয়েনের কথা এখানে আর কী বলবো, অল্ট কয়েন নিয়ে কথা না বলাই এখানে বেস্ট হবে, কারণ আমারও এখানে ইচ্ছে করে না। আমি কিন্তু আমার পোর্টফোলিও মোটামুটি অনেক দিন থেকে দেখি না, ঠিক আছে, পোর্টফোলিওর মধ্যে অনেক দিন থেকে দেখি না, কারণ সেখানে পোর্টফোলিও দেখেও কোনো লাভ নেই। শুধুমাত্র এখানে প্যানিক এখানে হবে, আর এছাড়া আর কোনো কিছু নেই। তো সেই জন্য কি দেখুন, বারবার বলি যে এগুলো শর্ট টার্মের কোনো গেম না, এগুলো হচ্ছে লং টার্মের গেম। এখন যেমন দেখুন আমার পোর্টফোলিও যদি 70%, 80%, 90% ডাউনের মধ্যে থাকে, আমি যদি সেগুলোকে যতক্ষণ না পর্যন্ত সেল করছি ততক্ষণ পর্যন্ত আমার এখানে লস নেই। আমি যদি সেল করে দিই 90%, 80% ডাউনে, তাহলে আমার এখানে লস। এবার যদি ইটিএফের মধ্যে আসি, গতকালকে ইটিএফ আবারও এখানে সেল করেছে। তো সেল করবেই, এটাই মানে চান্স এখানে বেশি ছিল, কারণ কন্টিনিউ তারা এখানে 5-6 দিন 7 দিন সেল করে, তারপরে মাঝখানে 1 দিন 2 দিন এখানে বাই করে, আবারও কন্টিনিউ এখানে 5-6 দিন সেল করে। তো এই যে আপনার প্যাটার্নটা, এটাই আমরা দেখে আসছি বেশ কয়েক মাস থেকে ইটিএফের মধ্যে। তো অবভিয়াসলি ইটিএফ গতকালকেও এখানে ভালো পরিমাণে সেল করেছে, যার ফলে এটারও একটা সেলিং প্রেশার দেখতে পেরেছি আমরা। এবার যদি এখানে লিকুইডিটি হিটম্যাপ দেখি, লিকুইডিটি হিটম্যাপ দেখলে ওপরের দিকে $67,200 মধ্যে মোটামুটি $78,000 একটা লিকুইডিটি এখানে ছোটোখাটো তৈরি হচ্ছে। কিন্তু আপাতত এগুলো লিকুইডিটি এগুলো দেখে আর কোনো লাভ নেই। মার্কেট এখানে আপনার মার্কেটের স্ট্রাকচারই এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এইসব লিকুইডিটি এগুলো আর কোনো কাজ দেবে না, যদি না বড় ধরনের কোনো মুভ মার্কেটের মধ্যে এখানে না আসে। এবার মানে আমি বলতে চাইছি যে ওপরের দিকে মুভ দেওয়ার চান্স এখানে কম, নিচের দিকে এখানে মুভ এখানে দেবে,
ঠিক আছে। এবার যদি নেক্সট এখানে দেখি, লাস্ট এখানে 24 ঘন্টার মধ্যে $2.5 বিলিয়ন এখানে লিকুইডেশন এখানে হয়ে গেছে মার্কেট থেকে। হিউজ পরিমাণে একটা লিকুইডেশন এখানে হয়ে গেছে। জাস্ট এখানে 2 দিন আগেই $2.5 বিলিয়ন একটা লিকুইডেশন এখানে হয়ে গেল। আবারও দেখুন 2 দিনের মধ্যেই আবারও এখানে $2.5 বিলিয়ন এখানে লিকুইডেশন এখানে হয়ে গেল। তো এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এখানে 2 বিলিয়ন, 4 বিলিয়ন, 5-10 বিলিয়ন ডলার এখানে যখন তখনই লিকুইডেশন এখানে হয়ে যায়। কিন্তু মার্কেটের মধ্যে এই যে এত বড় একটা প্যানিক এখানে হচ্ছে, দেখুন এর আগের বুল মার্কেটের পরে যখন বিয়ার মার্কেট শুরু হয়েছিল, তার আগে এখানে আমরা কি রিজন এখানে দিয়েছিলাম, কি নিউজ বের হয়ে এসেছিলো, যেমন FTX-এর কোলাপস, তারপরে ইলন মাস্ক এখানে বিটকয়েনকে সাপোর্ট করা বন্ধ করলো, বিটকয়েনকে নিয়ে নেগেটিভ এখানে ক্যাম্পেইন এখানে শুরু হয়ে গেল। তো এই যে জিনিসগুলো আছে, এগুলোকে আমরা কারণ হিসেবে দেখিয়েছিলাম যে এই জন্য মার্কেটে এখানে বিয়ার মার্কেট এখানে শুরু হয়ে গেল। এটা কিন্তু প্রত্যেকবারই হয়। সেটা বিয়ার মার্কেট যখন শুরু হয় তারও আগে কিছু না কিছু মার্কেটে এমন কিছু না কিছু হবেই যাতে এখানে বিয়ার মার্কেট শুরু হয়। ঠিক তেমনই যখন বুল মার্কেট শুরু হয় তখনও কিন্তু এমন কিছু না কিছু মার্কেটের মধ্যে এখানে হবেই যাতে এখানে বুল মার্কেট শুরু হয়। এবার এর আগেও আমরা এরকমটা দেখেছি, কিন্তু এইবার তেমন কোনো এক্স্যাক্টলি কোনো রিজন কিন্তু মার্কেটের মধ্যে নেই, তারপরেও কিন্তু মার্কেট এখানে ডাম্প হচ্ছে। ঠিক আছে, এক্স্যাক্টলি কিন্তু ওরকম কোনো নিউজ, কোনো আপডেট, কোনো কিছু কিন্তু নেই। যেসব শুধুমাত্র ইনডাইরেক্টলি কিছু নিউজ এখানে বের হয়ে আসছে কেন এখানে মার্কেটের এই অবস্থা, যেটার হিন্ট আমি গতকালকে আপনাদের এখানে দিয়েছিলাম যে জেফরি এপস্টিন। এটা এই মেইনলি যদি আমরা এখানে রিজন দেখি, ETF সেল করছে, হ্যাঁ সে করছে। ইউএসের স্টক মার্কেট 2% ডাউন, হ্যাঁ সে ডাউন। যার ফলে কিন্তু বিটকয়েনের এত ডাম্প হওয়ার কোনো কারণ এখানে নেই। মেইন যেটা কারণ সেটা হচ্ছে জেফরি এপস্টিন। কিন্তু এটা অতটা মিডিয়াতে এখানে আপনার সার্কুলেট হচ্ছে না এই জিনিসটা, আর এটাকে অতটা বেশি মিডিয়ার মধ্যে নিয়ে আসাও হবে না। ঠিক আছে, আমি আপনাকে এটাও বলে দিচ্ছি, এটাকে দেখবেন না মিডিয়ার মধ্যে খুব একটা বেশি এখানে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। ভাগ্যিস সেখানে আপনার টুইটার যে আছে, ফর্মালি টুইটার, বর্তমানে যাকে আমরা এক্স নামে চিনি, এক্সকে এখানে আপনার ইলন মাস্ক এখানে কিনে নিয়েছিল। কিনে নেওয়ার পরে কিন্তু এখানে ফ্রিডম অফ স্পিচটা এখানে একটুখানি মানে বেশি হয়ে যায় ইউএসের মধ্যে। যার ফলে আপনি দেখতে পাচ্ছেন এই জেফরি এপস্টিনের ফাইলটা কিন্তু রিলিজ এখানে হয়েছে। তবে খুব মানে ফুল একদম রিলিজ এখানে হয়নি, কিন্তু মোটামুটি ভালোই ডকুমেন্টস এখানে আপনার যেগুলো কনফিডেন্সিয়াল ডকুমেন্টস এখানে ছিল সেগুলো রিলিজ এখানে হয়েছে, শুধুমাত্র এক্সের কারণেই, মানে টুইটারের কারণেই। না হলে কিন্তু এইগুলো সম্পর্কে মানুষ এখানে জানতেই পারতো না। এটা বিশাল বড় একটা কালো অধ্যায়। ঠিক আছে, জেফরি এপস্টিন আমি যদি আপনাকে বলি, আপনি ডিটেলসে জানতে চাইলে এগুলো নিয়ে গুগলে সার্চ করতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন যে কেন এটার সাথে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে রিলেটেড। এখানে এরকমটা বলা হচ্ছে যে জেফরি এপস্টিনের হাত এখানে আছে বিটকয়েনের এস্টাবলিশের উপরে। মানে এমনও অনেকেই আবার এটাও বলছে যে সাতোশি নাকামোটো যে আছে সে নাকি জেফরি এপস্টিন। তো সাতোশি নাকামোটো, জেফরি এপস্টিন এর সাথে এই দুজন ব্যক্তির সাথে কোনো লিঙ্ক এখানে আছে কি নেই সেটা আমি এখানে জানি না, কিন্তু এগুলো নিয়ে যেহেতু নিউজ এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, যার ফলে মার্কেট প্রচণ্ড প্যানিক হয়ে গেছে। আর এটা যদি অন্য কোনো কিছু হতো তাহলে কিন্তু কোনো ব্যাপারই ছিল না, এগুলো জাস্ট 2%, 3% ডাউন এখানে হতো, তেমন কোনো ব্যাপার না। কিন্তু যখনই এখানে চলে আসবে জেফরি এপস্টিনের কথা, তখন কিন্তু মার্কেট হিউজ পরিমাণে এখানে আপনার মার্কেট এখানে আপনার প্যানিক এখানে করবে। এর কারণও আছে, আপনি যদি এর টোটাল ফাইল দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে এর সাথে আমি এটা বলছি। এটা একটা বিশাল বড় ব্যাপার। আর এর মধ্যে মাইকেল সেলার, ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, এদের পর্যন্ত এখানে নাম এখানে উঠে আসছে। আর কেন নামটা এখানে উঠে আসছে আমি এখানে কোনো কিছু বলতে চাই না, এখানে দেখুন নিচেই এখানে এদিকে লেখা আছে। তো এইসব যারা বড় এখানে ইনফ্লুয়েন্সার আছে, বড় যারা মানে যাদেরকে আমরা এখানে মনে করুন আপনি কিং মেকার বলতে পারেন, গডফাদার বলতে পারেন, এইসব ব্যক্তির নাম এখানে আপনার এইসব ফাইলের মধ্যে এখানে উঠে আসছে। যার ফলে মার্কেট এখানে আপনার হিউজ পরিমাণে এখানে প্যানিক হচ্ছে। এটা জাস্ট একটা রিজন এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, ওই যে আপনাকে একটু আগে বললাম যে বিয়ার মার্কেট শুরু হওয়ার আগে কিছু না কিছু রিজন মার্কেটের মধ্যে এখানে আসবেই, আবার বুল মার্কেট শুরু হওয়ার আগে কিছু না কিছু রিজন এখানে মার্কেটের মধ্যে এখানে আসবেই। কিন্তু আমার কি মনে হয় বিয়ার মার্কেট কি এখানে শুরু হয়ে গেছে? দেখুন এটা নিয়ে চিন্তা ভাবনা করতে লাগবে। ঠিক আছে, এটা নিয়ে শুধু আমি এখানে আপনাকে প্রেডিকশন এখানে বলে দিলাম, উল্টোপাল্টা মানে কোনো কিছু চিন্তা ভাবনা না করি। একটা হচ্ছে আপনার কোনো কিছু অ্যানালিসিস না করেই বলে দেওয়া, আরেকটা হচ্ছে অ্যানালিসিস করে বলে দেওয়া। এরকমটা না যে আমি যদি অ্যানালিসিস করে এখানে বলি যে আমি যে এখানে 100% সঠিক হব, এরকমটাও কিন্তু না। আমার এখানে অ্যানালিসিস 100% সঠিক হওয়ার কোনো প্রশ্নই এখানে ওঠে না। এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এখানে 100% অ্যানালিসিস সঠিক হওয়ার কোনো প্রশ্নই এখানে ওঠে না। যেখানে মাইকেল সেলারের মতো ব্যক্তি, আপনি যদি এদের স্টক একবার এখানে দেখেন, মাইকেল সেলার, এদের কাছে আপনার বিলিয়নস অফ ডলার, হাজার কোটি টাকার যারা এখানে আপনার এদিক সেদিক এখানে করে, যাদের কোম্পানি, মাইকেল সেলার বলুন, বিটমাইনের টমলি বলুন, এদের স্টক একবার দেখুন 50% ডাউন।
স্ট্র্যাটেজির যে শেয়ার আছে 50% এখানে ডাউন হয়ে গেছে, কারণ বিটকয়েন এখানে ডাউন হচ্ছে বলে। বিটমাইনকে দেখুন, বিটমাইনের শেয়ার এখানে 14% এখানে ডাউন হয়ে গেছে, 15% ডাউন হয়ে গেছে, ইথেরিয়াম এখানে ডাউন হচ্ছে বলে। তাহলে এদের মতো যারা বড় বড় এখানে আপনার ইনফ্লুয়েন্সার এখানে আছে, ইনফ্লুয়েন্সার তো বলবো না, ইনভেস্টার যারা এখানে আছে, যাদের কাছে বিলিয়ন্স অফ ডলারের এখানে ফান্ডিং থাকে যাদের কাছে, তারা পর্যন্ত এখানে আপনার 100% এখানে প্রেডিকশন এখানে করতে পারে না। তাহলে তো মাইকেল সেলার উপরে বাই করতো না, এখন বিটকয়েন নিচের মধ্যে আছে, নিচের মধ্যে এখানে বাই করতো। তো সেজন্যই বলছি, এভাবে হুটহাট করে এখানে বলা যাবে না যে বিয়ার মার্কেট শুরু হয়ে গেল না এখানে কী হলো। তো এটা নিয়ে ডিটেলসে ডেডিকেটেড অন্য একটা ভিডিও দিতে লাগবে সেখানে, আর আমার কেন এরকমটা মনে হচ্ছে সেটাও আমি এখানে এক্সপ্লেন এখানে করব। এখনও কিন্তু আমি এটা বলছি না যে বিয়ার মার্কেট শুরু হলো না মার্কেট এখান থেকে সার্ভাইভ করে উপরে যাবে। আমার এখনও পর্যন্ত কিন্তু আমার আমি আমি নিজে এটা এখনও পর্যন্ত এখানে মানি যে হ্যাঁ, মার্কেট এখান থেকে সার্ভাইভ করে এখানে উপরে যাবে, বিয়ার মার্কেট শুরু হয়নি। কিন্তু কিছু জিনিস তারপরেও এখানে দেখতে লাগবে, নতুন করে এখানে আপনার মার্কেটকে দেখার সময় এখানে চলে এসেছে, কারণ মার্কেট এখানে আর আগের মতো এখানে নেই, ঠিক আছে। তো নতুন করে আমাদেরকে মার্কেটকে এখানে দেখতে লাগবে। আর আমি আপনাদের কথা কী বলবো, আমি নিজেও প্যানিকের মধ্যে আছি। প্যানিক বলবো না, কিন্তু পোর্টফোলিও দেখতে ভালো লাগে না, ঠিক আছে। 70%, 80%, 90% পর্যন্ত এখানে পোর্টফোলিও এখানে ডাউনের মধ্যে আছে। তো যাই হোক, দেখা যাক, সব কিছু এখানে ডিপেন্ড করছে যারা বড় বড় এখানে আপনার ইনভেস্টার আছে তাদের ওপরও অনেক কিছু ডিপেন্ড করছে। কিন্তু আমি এখানে মাইকেল সেলার, বিটমাইন টমলি এদের কথা এখানে বলছি না, এদের থেকেও বড় লেভেলের, হ্যাঁ, এদের থেকেও আরেক টাইপের ইনভেস্টার আছে যারা মনে করুন গোটা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে এখানে আপনার মানে বলতে গেলে প্রায় কন্ট্রোল করে। মার্কেটের মধ্যে তারা চলে এসেছে, ঠিক আছে। মানে মার্কেটের মধ্যে এমন এমন ব্যক্তি এখানে চলে এসেছে যারা মনে করুন 10, 15, 20টা মাইকেল সেলারকে একদিনেই কিনে আরেক দিনে এখানে বিক্রি করে দেবে, এরকম ইনভেস্টার মার্কেটের মধ্যে এখানে চলে এসেছে, যার ফলে মার্কেটকে প্রেডিক্ট করা হিউজ এখানে টাফ। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়, আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। আরেকটা কথা দেখুন, মার্কেট এখানে কী হয় হোক, যদি এখানে বিটকয়েন $30,000 চলে আসে, তাও এখানে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে প্রত্যেক দিন এখানে আপডেট এখানে পাবেন, ঠিক আছে। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।